শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। এই যে সকাল সকাল স্নানটা করে নিলাম। বৃহস্পতিবার আজকে, বুঝতেই পারছো। স্নান সকাল মানেই হচ্ছে বৃহস্পতিবার। পুজো করতে যাবো এখন। অনেক কাছাকাছিও ছিল, সব কিছু ছাদে আসা হয়ে গেছে। আজকে আবার মেশিনে গেছি, কিন্তু মেশিন ড্রায়ারটা আজকে ডিস্টার্ব করছে। হলো না আজকে, তাও হাতে নিয়ে দিতে হলো, যতটা মানে জলই হয়েছে। জানি যখন তাড়াহুড়ো থাকে না, তখন এরকমই একটার পর ঘরের একটা জিনিস মানে ডিস্টার্ব করছে। সেদিনকে মিক্সির চাবিটা এটা ওটা খারাপ হয়ে গেলো, আবার সেই ভাগ্যি তো কমপ্লিট হয়ে গেছে, তারপর হয়েছিল পোস্ত টোস্ত ভাঁটা হয়ে গেছে, তারপর আবার রোববার দিন ওনা তারপরে আবার ওটা তার ম্যাচিং হয় না, একটা অন্য কিনে এনে লাগিয়ে দিল, চাই যা কাজ হচ্ছে। এই আজকে আবার মেশিনটা এখন কী হয়েছে, ড্রায়ারটা হচ্ছে না। আমার এই বর্ষাকালে এবার এত ড্রায়ার করা হয়েছে, কি করব? ড্রায়ারটার জন্যই তো মেন মেশিনটা দরকার হয়। চলো তাহলে ঠাকুরঘরে যাই, পুজো দিতে যাই। আর মেয়ের শরীর, মেয়েকে আমি বললাম আজকে এই ওষুধ খেয়ে খেয়ে রয়েছি, যেতে হবে না। ও বলছে না, আমার থার্সডেতে, আগের থার্সডেতে তো এই 15 আগস্ট ছিল, তার আগে ওর শরীর খারাপ ছিল, তাকে বৃষ্টির জন্য যেতে পারিনি। বলছে আমি সেকেন্ড ইয়ার করে আমি নতুন ক্লাস উঠে আমি তো যেতেই পারলাম না থার্সডেটা। প্র্যাকটিক্যাল যে ল্যাব ক্লাস আছে, ওর ল্যাবগুলি তো মেন, ওর যে ল্যাব ক্লাসই করতে পারছি না থার্সডেতে। গেছে, আমি ফোন করলাম আবার, আমার আবার অ্যাপটার সঙ্গে মানে নানান দিক দিয়ে যেন একদম মানে অবস্থা, মানে কি বলবো। একটা আবার কি জানি হচ্ছে না, মানে ও কোথায় থাকে আমি দেখতে পারি সেই অ্যাপটা চালু করলে, কিন্তু আবার কাজ হচ্ছে না। আমার চিন্তা, আবার ফোন টোন করলাম, হ্যাঁ পৌঁছে গেছে। আর আমাকে বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে বলছে আমি এসিতে থাকলে কি শরীরটা ভালো লাগবে? আমি খবরদার আজকে এসিতে বসিস না। আসলে কি, ট্রেন থেকে নেমে এখান থেকে সাইকেল চালিয়ে স্টেশন গেছে, ট্রেনে অত 8 ঘন্টার মতো লেগেছে, 35 মিনিট এরকম। তারপর আবার নেমে অটো করে কলেজ, স্টেশন থেকে অটো করে অনেকটাই গেছে, জার্নি গেছে। ওই জন্য ঘেমে গেছে, আর ওই ফুল শার্ট পরতে হয় না, তাও তো হাতা পাতা গুটিয়ে যায়। চলো হারিয়ে মেয়েকে বললাম সাবধানে থাকিস, টিফিন সবই দিয়ে দিয়েছি। সকাল থেকে উঠে একতরফা মানে অনেকটাই কাজ হয়ে গেছে। চলো তাহলে ঠাকুরঘরে যাওয়ার কথা বলবো না। দেখো পুজো দেওয়া হয়ে গেল। পুজোটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো লাগে। আর আজকে বৃহস্পতিবারের মানে ফুল নিয়ে আসবো না, এখন এত সমস্যা গেছে, একটা বেলপাতা ভালো না। ভাগ্যিস আমাদের ছাদ থেকে গাছ থেকে একটু পাড়া যায় বলে মানে দিতে পারলাম ঠাকুরকে বেলপাতা। তারপরে ঘটে দেওয়ার কলা বাজি ফেলে দিয়েছি, মানে কি বলবো আর। এখন দাম বেড়ে গেছে, কিন্তু জিনিস বাজি দিচ্ছে একদম। যাক, আমার পুজোটা দেওয়া হয়ে গেল। দেখো রান্না বসিয়ে দিলাম, পুজো দিয়ে এসে একটু টিফিন করে নিলাম, করে এবার একদিকে ভাত, করলা আলু ভাতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে মুসুরি ডাল সেদ্ধ বসিয়েছিলাম। এদিকে দেখো ভাজাও করে নিয়েছি, একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, আর ওদিকে গোল গোল করে আলুও ভেজেছি। এই যে পাঁপড়, 2 রকম পাঁপড়, আর একটু ভেজে নিয়েছি। কুমড়ো ভাজলাম, দেখতেই পেলে 3 পিস কুমড়ো, আর কাঁকরোল ভেজে নিয়েছি। নিরামিষ মানেই ডালের সাথে খাওয়ার জন্য একটু ভাজা। এরপর করবো পনির আলুর তরকারি, পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। আর পনির আমি সাদা তেলেই করি, এটা অল্প একটু সর্ষে তেলের মতো দেওয়া আছে, ওই যে ভাজা করেছিলাম তো। পনিরগুলো দেখো, পনির তো হালকাভাবে ভেজে নিলাম, নিয়ে এবার আলু পনির দিয়ে তরকারি করব। জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি, বাস। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নেবো। আলু পনিরের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, জানো তো। যে ছানার কোপ্তাটাও, মেয়ে তো বলেছিল ছানার কোপ্তা করতে, আমি এখন পারবো না, ওটা করতে একটু খাটনি হয়। না পনিরই আনবো, কেটে কেটে ঝাঁকা ঝাঁকা করে দেবো, হয়ে যাবে। আর ছানাটা করতে আমার খুব মোটা, বুঝতেই পারছো, একটু খাটনির ব্যাপার আছে। যাই হোক, এদিকে দেখো একটু আমের চাটনি বসিয়ে দিচ্ছি, কিশমিশ গুড় সব দেওয়া হয়ে গেছে। আমের চাটনিটা নামিয়ে নেবো, একটু গ্রেভি মতো রাখবো। তারপরে দেখো মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা মানে স্কিপ করে গেলাম, সব কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি। আদা বাটা, জিরে, নুন, হলুদ, এগুলোই মশলা, রেড চিলি পাউডার দিয়েছিলাম, একটু চিনির দানা দিয়েছিলাম, একটু সামান্য একটু। আর ডালও সোমবার দিয়ে দিয়েছি, রাঁধুনি সোমবার দিয়েছিলাম। আর ধনেপাতা দিয়ে দিলাম একটু, আর তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবার দিয়েছিলাম। পনিরটা দেখো, আলুটা যখন সেদ্ধ হয়ে এসে তারপরেই পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে আমার পনির আলুর তরকারি। একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, যেটাতে তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে তোমরাও নিশ্চয়ই করো আলু পনিরের তরকারি, আর সত্যি ভালো লাগে বেশ নিরামিষে। কি আর খাবো বলো, নিরামিষে এইভাবেই পাল্টে পাল্টে খেতে হয়। এই দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, এত মেয়ে নেই। এই যে আলু করলা মেখে নিলাম একটু, আর সব ভাজা নিয়ে নিচ্ছি, লেবু নিয়ে নিচ্ছি ডালের সাথে একটু খাওয়ার জন্য, আর পাঁপড়। এখন আমার সব থেকে পাঁপড় ভাজা টাজা এইসবই ভালো লাগছে। অল্প একটু চাটনি নিলাম। আলু পনিরের তরকারি একদম একটু সামান্য নিয়েছি, কারণ খেতে পারবো না, শুধু শুধু নষ্ট করবো না।
আর দই আছে, কিন্তু দই খাবো না, গলার অবস্থা ভালো না, ফ্রিজে রাখা দই। দই কালকেই বসিয়েছিলাম, তোমাদের দাদাভাই সকালে খেয়ে গেল। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। আজকে একটু আগেই চলে এসেছি, 6:35 মতো বাজে। কারণ কীরকম গরম গরম আওয়াজ হচ্ছে দেখো। সারাদিন তো বৃষ্টি বৃষ্টি একটু হয়নি। আর মেয়ের কলেজে, ওখানে মেয়ে তো কলেজে গেছিলো, বললাম তো ওষুধ খেয়ে দিয়ে পাঠিয়েছি। এই করে বাড়িতে ঢুকলো 5:10 হবে, এরকম 10 হবে, তখন বাড়ি ঢুকলো। আর ওদের ওখানে কলেজের ওখানে না, ও যেই কলেজ থেকে বেরিয়েছে বাস ও টোটোতে উঠেছে, নাকি বৃষ্টি হয়েছে, আর পুরো জুতো টুতো ভিজিয়ে এসছে। আমি এই রে বলছি, আমি উঠতে উঠতে বলে জুতোটাই ভিজে গেল পুরো। তারপরে বাড়ি আসলো, এসে আমাদের এখানে তো বৃষ্টিটা হয়নি। এখন কি সেই থেকে এত মেঘ গর্জন করছে। একটু সন্ধ্যের ও আসলো, ওকে ও তারপরে আবার চালিয়ে একটু জল গরম করে দিলাম। গরম জল দিয়ে ছাড়া তো গা ধুতে পারবে না, ঠান্ডা জল দিয়ে করলে আর দেখতে হবে না। আমি বললাম মাথায় জল ঢালবি না, একদম শুধু গায়ে ঢালবি, আর সেই মুখে টুকে ভালো করে জল দিবে, গা ধুবি শুধু, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মোবাইল নিয়ে। কালকে তো ঘুমিয়ে পড়েছিল, কালকে মানে তখন তো ওষুধটা পেটে পড়েনি তো, কালকে এসে আর পাচ্ছিল না, শুয়ে পড়েছিল। আজকে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে একটুখানি করছিল। এখন আর উঠে গেল, আজকে আবার পড়া আছে আবার। আজকে মানে প্রচণ্ড খাটনি ওর। এখন জানি না পড়তে যাবে কিনা, যদি এরকম বৃষ্টি হয় কী করে যাবে। তাই এখন নিয়ে বসলো, ওর জন্য আবার একটু স্যুপ ম্যাগি বসিয়েছি। আর চাটা এই যে একটু ছাদে আমি এখন কী করছি জানো তো, সন্ধ্যে দিয়ে যাচ্ছি তো একটু হেঁটে দিচ্ছি। বাবা এমন মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ভয়ে দৌড় মেরেছি। বাবা রে, খুব ভয় লাগে। এই এখন একটু চা নিয়ে বসলাম। আর মাথাটা জানো না তো, কী বলবো, আমার না মাথায় যে জ্বর, মানে এই জ্বরটা কেমন হলো বলো তো, যে 100-এর ওপর কিন্তু জ্বর হয়নি, 100-এর মধ্যে ঘোরাফেরা করেছে, কিন্তু প্রচণ্ড শরীর উইক করে দেয়, প্রচণ্ড, মানে মুখে অরুচি ভাব, এত শরীরটা খারাপ লাগছে, মানে কি তো আজকে ওই জন্য আমি তরকারি টরকারি যে অল্প অল্প নিয়েছিলাম, ওই আমার না এই পাঁপড় ভাজা ভাজা ঠাজাগুলোই খেতে ভালো লাগছে এখন মুখে, এইগুলোই। তবু মানে মাছটা কালকে রাত্রিবেলা তো মুখেই নিই না, আমি তো নিই পাতে, আমি বাবা আমি মাছ খাবোই না, বাবা বলছে মাছ তো খেতেই হবে, একটুখানি করে না, বমি চলে আসতে হবে, বলছে তুমি তাহলে তোমার জন্য ডিম, আর ভালো লাগে না আলাদা আলাদা সবসময় করতে। আমি তো বলেছি কালকে মাছ আনবে না, না আজকে তো নিরামিষ করলাম, কালকে তো আমি বলেছি মাছ করবো না, খেতেই পাচ্ছি না, ভালো লাগে। মেয়েও মানে ওরও জ্বর হয়েছে তো, ও তো রাত্রিবেলা দেখলাম ফেলে করলো, খুব একটা ইচ্ছে ছিল না, আমি জোর জবস্তি খাইছি একটু খাওয়া করে না, মাছগুলো আজ বৃহস্পতিবার কি রান্না করেছি, ফেলে দেবো, খারাপ লাগে। যাই হোক, এখন ও তো দেখছি ওষুধ খেয়ে এখন ওকে তার সঙ্গে সঙ্গে প্রোটেকশান দিয়েছে। তারপরে কি বলো তো, ওকে তো জলটা ঘাটতে হয় না, আমাদের তো কিচেনে সবসময় জল, কাপড় কাচা, মেশিনে। আজ যেমন ওয়াশিং মেশিনটা আবার ডিস্টার্ব হয়ে যাবে, দেখা যাক কী হয়। যত আর রোজ কি ডেলি আর মেশিন, আর আমার তো ডেলি এই যে অফিসের কাছা, কলেজে জামা বাসি জামা কাপড় থাকে এগুলো। আর মেশিন তো এবার এখন তো বেশি দিনই চালাতে হয়, আগে তাও এত চালাতাম না, সপ্তাহে একদিন করে করে, এখন 2-3 দিনে হয়ে যাচ্ছে, আবার হাতেও আছে, ডেলি আমাদের, মানে না তো জমে যাবে অনেক। আর কি বলতো, আমার বাইরে থেকে এসে না ওই জামা রাখতে চাই না, ওই ঘাম ঠাম, এটা মানে আমার একদম পছন্দ হয় না, কোনো দিনের জন্য না। আর তোমাদের দাদাভাই তো পড়বেই না, ও তো এসে সব একদম ওয়াশরুমে রেখে দেবে। আর মেয়েও শিখে গেছে, মেয়ে নিজে কাচতে পারবে না, কিন্তু এসে সব ওই যে সব রেখে দিয়েছে, দেখো এই বাথরুমের রড। খুব গরম করছে কিন্তু জানো তো, এত মেঘ ডাকছে কিন্তু ভীষণ গরম করছে ঘরে। তাহলে এখন চাটা খাই, খেয়ে তারপরে মেয়েকে টিফিনটা করে এসেছি, বসিয়ে এসেছি, ওকে দেবো, আর দুধ গরম করতে হবে আমার, ভাতে জল টাল চাল টাল ধুয়ে রেডি করে এসেছি। রাতে দেখি একটু ডাল বাটা আছে ফ্রিজে, যদি একটু পকোড়া টকোড়া বানাই, ওটাই মুখে ভালো লাগছে এখন খেতে, দেখি একটু বানাবো। আর পাঁপড় ভাজাও আছে। চলো আর কথা বলবো না, প্রচণ্ড ঘেমে গেছি। বন্ধুরা চলে আসলাম, দেখো সব কাজ সেরে টেরে, রান্নার একদম মানে কিচেনের সমস্ত কাজ সেরে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি। আজকে দেখো না ঠোঁটের এখানে জ্বরটা দিয়ে কি ব্লাড বেরোচ্ছিলো তখন সন্ধ্যে থেকে। আর যা বৃষ্টি হলে, এখনও বৃষ্টি হচ্ছে জানো, এখনও বারান্দা গিয়ে দাঁড়িয়েছিলাম, টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। বললাম না, মানে সেই তোমাদের সঙ্গে তখন কথা বললাম, তখন বললাম যে মেঘ ডাকছে, কিন্তু যে বাস মাঝখান দিয়ে মেয়ে পড়তে যেতে পারলো না, সপ্তাহে একটা দিন পড়া, তাও যদি না যেতে পারে কি বলবো, দুটো দিন কম্পিউটার সায়েন্স, দুটো দিন হচ্ছে ম্যাথ একদিন, তা খুব গায়ে লাগে পড়তে না গেলে, মানে অনেকটা পিছিয়ে যায় তো, অসুবিধা হয়ে যায়। আর কি করা যাবে এখন, ও বাবাই তো বৃষ্টির মধ্যে বাড়ি আসলো, তখন বাবাই আসলো 9:45 নাগাদ, আর কখন ওকে নিয়ে যায়, তারপরে তো বৃষ্টি পড়ছে, যখন এসে খুব বৃষ্টি, মানে এত জোর বৃষ্টি হলো কি বলবো, এখনও হয়ে যাচ্ছে, টিপ 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 পড়েই যাচ্ছে। জানি না কালকে সকালে মানে শান্ত হবে কি না আকাশ।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।